ঠিক আছে। হ্যাঁ শারু বল, কি হয়েছে? আচ্ছা শেখরদা, বৌদির ফোনে তোমার নাম্বার সেভ করা আছে, আমার নাম্বার তো সেভ করা নেই। তুমি আমার ফোন থেকে ফোন করো। তোর ফোন থেকে? হ্যাঁ তাড়াতাড়ি করো। বলছিস? হ্যালো শারু, আমি বলছি, জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমাকে। আজকের দিনটা তোমার তোমার খুব 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 ভালো কাটুক। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। থ্যাংক ইউ সো মাচ। কে ফোন করেছে শারু যে খুশি আর ধরছে না? বন্ধু মা, বন্ধু। হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ, সব শোনা যাচ্ছে। কিচ্ছু শোনা যাচ্ছে না, লাইনে কিছু একটা গন্ডগোল হচ্ছে। এক সেকেন্ড। হ্যালো, একটু জোরে বল, শোনা যাচ্ছে না। আমি খুব খুশি হয়েছি রে তুই ফোন করলি বলে। আমার জন্মদিনটা কজনই বা মনে রাখে। তুই ভালো আছিস তো? কাকু কাকিমা সবাই ঠিক আছে? মা আবার এসে গেছে বোধ হয়। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। খুব মিস করবো তোকে। রাখছি এখন, ভালো থাকিস। হ্যাঁ, তোর ফোনটা একবার দে তো। আমার ফোন? কেন মা? তোর পুরনো বন্ধুর সাথে একটু কথা বলি। এই দেখো শেখরদা, তোমার ইচ্ছে শক্তির জোর আছে। বলতে বলতে বৌদি ফোন করেছে। নাও ফোনটা ধরে বলো, বৌদির জন্মদিনে কেক কেটে সেলিব্রেট করছি আমরা। একটা কাজ কর, ফোনটা ফোনটা তুই ধর। আমি আমি কেন ধরবো? হ্যাঁ, সাবধানের কোনো মান নেই। যদি শারু হয় তুই আমাকে ফোনটা দিয়ে দিস। কিন্তু শেখরদা। না, তুই ধর না। ঠিক আছে। হ্যাঁ শারু বল, কি হয়েছে? আমি শারু না, ওর মা বলছি। তুমি বাইরের লোক, আগে পরে না জেনে আমাদের পরিবারের ব্যাপারে নাক গলিও না। নিজের কিছু বলবার মুরদ নেই, বিপদে পড়লেই খালি মেয়েদের এগিয়ে দেওয়া। অমরনাথ বাবু। হ্যাঁ কর্তামা। আমাদের হিসেবের খাতায় এই মেয়েটার হিসেব লিখে রাখুন। এই ঋণ ওকে চোকাতেই হবে, সুদ সমেত। হ্যাঁ আন্টি বলুন, কেমন আছেন আপনি? শারুর কাছে আপনার ব্যাপারে অনেক শুনেছি, কিন্তু কখনো কথা বলা হয়নি। তুমি বোধহয় আগে কখনো আসোনি এ বাড়িতে। সুযোগ হয়ে ওঠেনি কখনো। সুযোগ করে নিতে হয়। এসো একদিন, তোমার সঙ্গে সামনাসামনি দেখা হলে ভালো লাগবে। হ্যাঁ আন্টি, অবশ্যই আসবো। আচ্ছা, আপনি কি কিছু জানার জন্য ফোন করেছিলেন? না, ঠিক আছে, ভালো থেকো।